Hi friends, today English grammar test. The first one is আপনার give me dash 1 টাকার নোট। তা আমরা জানি ও দ্বারা সকল শব্দের পূর্বে অ্যান বসে, বাট নোট হলো এখানে নোট শুধু 1 এর পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে আমরা এখানে জেনে গেলাম এই নোটের মাধ্যমে যে 1 এর পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে এখানে অ্যান্সার হবে বি এ। ওকে, অ্যান্সার তাহলে গিভ মি এ 1 টাকা নোট। তাহলে এটা আমরা জেনে গেলাম। তো আমরা এখন আসবো নেক্সট অনে। নেক্সট অনে কি আছে? হি মেনটেন ড্যাশ অফিস। তা আমরা একটু আগে জানলাম যে ও দ্বারা সকল শব্দের পূর্বে কি বসে? অ্যান বসে, এবং শুধু অনলি 1 এর পূর্বে কি বসে? এ বসে। তাহলে এখানে নোট রাখেন, নোট ও দ্বারা সকল শব্দের পূর্বে কি বসে? অ্যান বসে, আর্টিকেল অ্যান বসে। তাহলে এখানে অ্যান, হি মেনটেন অ্যান অফিস। ঠিক আছে, যেহেতু অফিসটা কি শুরু হয়েছে? ও দ্বারা শুরু হয়েছে, ও দ্বারা কি ওয়ার্ডটা শুরু হয়েছে? অফিস। তাহলে এখানে অ্যান, তাহলে অ্যান্সার ইজ বি। ওকে, আমরা এখন নেক্সট ওয়ানে যাব। নেক্সট ওয়ানে কি আছে? নেক্সট আছে দিস ইজ ড্যাশ কোয়েসিস। কোয়েসিস মানে হচ্ছে উদ্যান। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে কোয়েসিসটা শুরু, এখানে অপশন আছে অ্যান, দি, এ এবং নো আর্টিকেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝবো যে ওয়েসিস কি ও দ্বারা শুরু হয়েছে। প্রথম ওয়ার্ডটা কি? ও। তাহলে আমরা জানলাম ও দ্বারা সকল শব্দের পূর্বে কি বসে? অ্যান বসে। তাহলে এখানে অ্যান হবে। তাই দিস ইজ অ্যান ওয়েসিস। ওকে, দিস ইজ অ্যান ওয়েসিস। তাহলে অ্যান্সার ইজ এ, অ্যান। ওকে, আমরা এখন 4 নম্বর কোশ্চেনে যাব। 4 নম্বরে কি দেওয়া আছে? 4 দেওয়া আছে এ, অ্যান এবং দি। ওকে, এই দি আর মানে এগুলো কি? তো অপশনে দেওয়া আছে অ্যাডভার্ব, ডেমনস্ট্রেট অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব এবং কি কনজাংশন। আমরা জানি, মানে আমরা নর্মালি জানি কি এ অ্যান দি কে কি বলে? আর্টিকেল বলে। এ অ্যান দি কে আর্টিকেল বলে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, আর্টিকেল বলে। বাট এখানে অপশনে কি আর্টিকেল নাই। ঠিক আছে, তা আমরা এখানে কি বুঝবো? এখানে একজন লেখকের মতে আছে, রিন ও মার্টিনের মতে এ, এন, দি ইত্যাদি আর্টিকেলগুলো নাউনের পূর্বে বসে সংখ্যা এবং নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্দেশ করে বলে এদেরকে কি বলে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, এদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে অপশানে। তাহলে এটা কি? অ্যান্সার ইজ বি। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি রিন এবং মার্টিনের কারণে এটা কি নাউনের পূর্বে বসে দেখে এটা কি অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। ঠিক, দেন ওয়াই কি বলছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে বুঝলাম যে এ, অ্যান এবং দি হলো কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি এখানে আর্টিকেল থাকতো অপশানে, তাহলে আমরা কি আর্টিকেল দিতাম, কারণ কি এন দিকে আর্টিকেল ওয়ার্ড এরা সবাই আমরা জানি। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস। নাকি এই বিষয়টি কি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ড্যাশ হিম টু হ্যান্ডেল। ঠিক আছে, এখানে বলছে হিম টু হ্যান্ডেল, তাকে কি তাকে হ্যান্ডেল করতে, হ্যান্ডেল করা মানে কি সামলাতে। ওকে,
হ্যান্ডেল মিন্স হলো কি সামলাতে। তাহলে আমরা জানি জন্য পক্ষে কারো হার বিনিময় পরিবর্তে বিবেচনায় তুলনা উপলক্ষে ইত্যাদি শর্ত থেকেই ফর বসে। ঠিক আছে, এখানে বিনিময় অর্থে ফর ব্যবহৃত হয়। চেক বিনিময় করলে সব অর্থ পাওয়া যায়, তাই এখানে বিনিময় অর্থ ফর বসে। ঠিক আছে, এখানে বললাম যে দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস। ঠিক আছে, ফর হিম টু হ্যান্ডেল মানে তার জন্য এখানে বুঝবে কি ফর টু মানে জন্য। ঠিক আছে, না ফর হিম টু হ্যান্ডেল। আমরা জানি জন্য পক্ষে বোঝালে কী হবে ফর ব্যবহৃত হয়, মানে তার জন্য সামলাতে কি এটা খুবই সিরিয়াস একটা বিষয়। আপনাকে সেন্টেন্সের অর্থ মিনিং সহ কি জানতে হবে। দ্য অ্যান্সার ইজ বি। ওকে, এটা আমরা নোট একটা দিতে পারি আপনাদেরকে। ওকে, আপনারা যদি নোটে লেখেন, নোট দিলাম জন্য বা বিনিময়। ওকে, বিনিময় অর্থে ফর বসে। এটা একটু ছোটো করে নোট দিলাম, আপনার মনে রাখবেন এটা। তো আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে কি বলা আছে, হি সেন্ড মি এ চেক, সে আমাকে একটা কি চেক পাঠিয়েছে। ঠিক আছে, সেন্ড এটা কি প্রেজেন্ট ফর্ম। হি সেন্ড মি এ চেক, সে আমাকে পাঠিয়েছে টাকা 500 টাকা। ঠিক আছে, চেক তাহলে কি এখানে আছে অফ, অন, ফর, উইথ। আমরা একটু আগে জানলাম জন্য বিনিময় অর্থে কি ফর বসে, জন্য এবং বিনিময় অর্থে ফর বসে। তাহলে এখানে অ্যান্সার ইজ ফর হবো। সে আমাকে একটি চেক পাঠিয়েছে ফর টাকা মানে 500 টাকায় ভাঙ্গাইতে। চেককে ভাঙ্গাইতে হবে টাকায়, এখানে টাকা আছে। ঠিক আছে, তো একে চেকটাকে ভাঙ্গায় রূপান্তর করতে হবে 500 টাকায়, মানে 500 টাকায় নিতে হবে। তাহলে এখানে বুঝবে ফর। ওকে, এখানে কি বুঝবে ফর। যেমন আরেকটা এক্সাম্পল দিতে পারি, হি গিভ মি চেঞ্জ ফর টাকা 500। এটা খুবই একটা কি দারুণ এক্সাম্পল। যেমন এখানে দিতে পারি হি গিভ মি। ঠিক আছে, হি লিখলাম হি গিভ মি। ঠিক আছে, হি গিভ মি চেঞ্জ, চেঞ্জ ফর টাকা 500। মানে সে আমাকে একটা টাকা দিয়েছে 500, হি গিভ মি চেঞ্জ, সে আমাকে চেঞ্জ করতে দিয়েছে 500 টাকা। ঠিক আছে, ফর টাকা, এখানে টাকা লাগলে বলে গেছি 500 টাকা কী করতে দিচ্ছে, চেঞ্জ করতে দিচ্ছে। ঠিক আছে, এটা চেঞ্জ, হি গেম মি চেঞ্জ ফর 500 টাকা। তাহলে আমরা এই যে বাক্যটার মাধ্যমে বুঝে গেলাম যে ফরটা কেন বসবে। ওকে, মানে ফর জন্য বা বিনিময় অর্থে আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এখানে আপনি ফর ইউজ করতে পারেন। তাই নেক্সট ওয়ানে আমরা যাব। এখন নেক্সট ওয়ান আছে একটা কি ইডিয়মস। ইডিয়মস অর্থাৎ হিট আপন মিন্স। এখানে হিট আপনস মিন্স কি, ঠিক আছে, এটা হিট আপনস মিন্স আপনাকে বার করতে হবে। ওকে, খুঁজে বের করা অথবা কি আবিষ্কার করা। দ্য হিট আপনস অর্থ হলো কি খুঁজে বের করা বা কি আবিষ্কার করা, আবিষ্কার করা। ওকে, তার মানে এখানে বুঝলাম যে সাডেনলি মেডকে হঠাৎ দেখা, ফলন মানে পতিত, ফাইন মানে খুঁজে বের করা, গেট ইনজার মেঘে আহত হওয়া। তাহলে এই হিট আপনের সাথে ফাইন্ডের কি মিল আছে, ফাইন অর্থ কি খুঁজে বের করা। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে সি, ফাইন্ড। তো আমরা আরেকটা যাব, আরেকটা কোশ্চেনে যাব। এখানে আছে লেট আস নট ড্যাশ ইউর পাস্ট মিস্টেক। তো এখানে আপনার দেওয়া আছে ডায়াল অন। ঠিক আছে, ডায়াল অন, আচ্ছা ডায়াল অন মানে কি কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা বা বিশদভাবে আলোচনা করা। ঠিক আছে, ডায়াল অন মিনস হলো কি কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা বা বিশদভাবে আলোচনা করা, বিশদভাবে আলোচনা করা, এটা দিলাম বিশদভাবে আলোচনা করা। তাহলে আমরা জানলাম যে ডায়াল অন মানে কি বিশদভাবে আলোচনা করা।
এই শুধু ডায়াল মানে কি বাস করা, ওকে। আর ডায়াল অন মানে কি একটা নির্দিষ্ট স্থানে বাস করা, ঠিক আছে। আর ডায়াল অ্যাবাউট মানে কি এটা একটা কি কোনো কিছু বাস করার স্থানে, বাট এটা কি ডায়াল অ্যাবাউটটা খুবই প্রচলিত একটা কি ওয়ার্ড না, এটা সব জায়গায় মানুষকে ইউজ করে না, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি ইউজ হয় ডায়াল অন এবং ডায়াল আপন, ঠিক আছে। ডায়াল আপন, ডায়াল আপন, এই দুটো ওয়ার্ড খুবই বিশদভাবে মানে খুবই প্রচলিত এবং ভালোভাবে ইউজ করা হয়। তাহলে এই ডায়াল আপন মিনস হলো কি বিশদভাবে আলোচনা করা। তো এখানে সেন্টেন্সটাকে বুঝতে হবে, লেট আস নট ডায়াল অন, ঠিক আছে, মানে বিশদভাবে আলোচনা করো না ইউর পাস্ট মিস্টেক, মানে তোমার অতীতে যে মিস্টেকটা হয়েছে এটা নিয়ে বিশদভাবে আলোচনা না করা, ভালোভাবে আলোচনা না করো। তাহলে এখানে কী হবে ডায়াল অন, অ্যান্সার হবে ডায়াল অন, ডায়াল অন, ওকে। সো এখানে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন যে ডায়াল অন এবং ডায়াল অপন মানে কি বিশদভাবে আলোচনা করা, ঠিক আছে। আর ডায়াল মানে বাস করা, ডায়াল অন মানে নির্দিষ্ট একটা স্থানে বাস করা, ডায়াল অ্যাবাউট কি দিস ইজ নট দ্য more practice in your daily life or sentence, but এটা মানে কি বাস করা সামথিং, ওকে। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হলো ডায়াল অন, ডায়াল অন এবং ডায়াল আপন, এটা খুবই প্রচলিত ওয়ার্ড এবং সব জায়গায় ইউজ করে মানুষ, ঠিক আছে। বিভিন্ন ওয়ার্ড ডিকশনারি বলেন আর আপনার পেপারস বলেন সব জায়গায় ইউজ হয়। ডায়াল অন ডায়াল আপন মানে কি বিশদভাবে আলোচনা করা, আপনার বলতে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, অথবা বলতে পারেন এখানে লিখে দিয়েছে চিন্তা ভাবনা করা কোনো কিছু নিয়ে সামথিং, ঠিক আছে। চিন্তা ভাবনা করা সামথিং মানে কোনো কিছু বিষয় নিয়ে সামথিং, ওকে, এটা লিখে দিলাম। তো আপনারা এটা মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর আপকামিং ভিডিও।